আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে। আল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ভিডিও যেটা দেখাবো বন্ধুরা, রেস্টুরেন্ট প্লাস হলো রেসিডেন্সিয়াল এরিয়া, বাসার রেসিডেন্সিয়াল এরিয়াতে কি কি থাকে এবং একটা রেসিডেন্সিয়াল এরিয়ার বাসার মধ্যে কি কি জিনিস থাকতে পারে এবং সে ধরনের কি কি ফ্যাসিলিটি থাকলে আপনার একটা রেসিডেন্সিয়াল বাসা হিসেবে সেটাকে গণ্য করা হয়, এই ধরনের ভিডিওটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো। রেসিডেন্সিয়াল বাসার এবং ওর চারপাশের ভিউটা কেমন হতে পারে এবং কি ধরনের হলে চারপাশের ভিউ এবং ওটা একটা রেসিডেন্সিয়াল বাসার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখানোর আগে আবারও যদি একটু আপনাদেরকে বলে রাখি, যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, যারা নামাজ পড়েন না বন্ধুরা আগে নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। যারা নামাজ পড়ে আসেন পড়েন নাই তারা নামাজ পড়ে এসে ভিডিওটা দেখেন, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ আপনাদেরকেও অনেক ভালো কিছু, ফিউচারে ভালো কিছু হবে এবং দুনিয়াতেও আল্লাহ দিলে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, ঠিক আছে, চলেন ভিডিওটা শুরু করা যাক ইনশাল্লাহ। তো আজকে যে ভিডিওটা দেখানো হচ্ছে রেসিডেন্সিয়াল বাসার জন্য। তো রেসিডেন্সিয়াল বাসার যেটা দেখাবো আজকে, এটা যেটা হচ্ছে চারপাশের ভিউটা দেখতে পাচ্ছেন কেমন, চারপাশটা এবং দেখেন গাড়ি পার্কিং সহ আপনার নিচের এখানে টোটাল এরিয়াটা খুব ফাঁকা একটু, যেমন এইদিকে এইখানে যে ল্যান্ডিং রেল দেখতেছেন, এগুলো নেক্সট প্রজেক্ট, একটা আবাসিক বাসার জন্য, এগুলো পরে এগুলো ওনারা কাজ করবে, তো আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা মূলত আমাদের যে ফোকাসটা আমরা যেটা করছি মূলত আমাদের রেসিডেন্সিয়াল বাসার জন্য সেটা আজকে দেখাবো। তো এটা যেটা হচ্ছে ভিউটা হচ্ছে এরকম, যে আপনার লোয়ার পোর্শন থেকে আমরা যে জিনিসগুলো দিচ্ছি এখানে দেখেন, এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো হলো বারান্দা। এগুলো অনেকে দেখা যাচ্ছে চাইলে এগুলো এসিস এর বারান্দাও নিতে পারেন, সেগুলো আপনাদের উপর নির্ভর করবে যে আপনি কি কি কিসের বারান্দা নিবেন সেটার উপরে। তো দেখেন আমি যখন এই সাইড থেকে দেখাবো, আমি যখন মানুষ থাকা অবস্থায় যেমন বিকালে মুভমেন্ট করে তাদের দিক থেকে যদি আমি একটু দেখাই তখন কেমন লাগবে, যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এরকম। তো এইখানে যেটা হচ্ছে আমরা এই ভিউটা দেখাচ্ছি আপনার এরকম দেখেন, দেখতে পাচ্ছেন এখানে যখন আপনার নিচ থেকে বাসার ভিউটা দেখতে পাচ্ছেন একদম, বাসার এখানে শুধু জানালাটা গুনে দেখাই কয়তলা সেটা আমি আপনাকে গুনে দেখাই। এটা দেখা যাচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, টপ ফ্লোর যে ১৩, আর এখানে গ্রাউন্ড আছে বেসমেন্ট দেন ১৪, তাহলে আমরা বিল্ডিংটা হচ্ছে ১৪ তলা। এবং এখানে কিছু জিনিস আপনাদেরকে আমি কিছু বলে রাখি। এখানে একটা ফ্লোর, যেটা ফ্লোরটা হচ্ছে এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, এটা এইখানে দেখেন একটা ফ্লোরে একটা কালার ইউজ করা হয়েছে, যেটা হলো আপনার উডেন টাইলস এর, সরি এটা হলো রাস্টিক টাইলস এর একটা টাইলস দেওয়া হয়েছে। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আবারও বলে রাখি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে বেস করে অনেক সময় ডিজাইন করতে হয় এবং ক্লায়েন্ট কি চাচ্ছে, অনেক সময় আমাদেরকে ক্লায়েন্ট ছেড়ে দেয় যে আপনাদের মতো আপনারা করেন, সেটা আপনাদের ইচ্ছা, আমাদের একটা ভালো ডিজাইন দিলেই হলো। তো এটা হয় এক রকমের একটা প্ল্যানিং, এবং অনেক সময় আমরা ডিজাইন দেওয়ার পর ক্লায়েন্টের কিছু পার্সোনালি চুজ থাকে যে আমি এবার বিল্ডিংটা করব, আমার এই ধরনের কাঠামোটা আমার পছন্দ, বা আমি এই জিনিসগুলো বেশি ফলো করতে পছন্দ করি, বা আমাকে এই জিনিসগুলো ভালো লাগবে, এই জিনিসগুলো ফোকাসে রেখে দেন আপনি আমার ডিজাইনটা করবেন। তো সেক্ষেত্রে যেটা হয় কি ক্লায়েন্টকেও প্রায়োরিটি দিতে হয়, দেন আমরা সেটা ধরে ডিজাইনটা করে থাকি। তো এইখানে দেখেন এখানে হলো ফুটপাতের এবং অনেক সময় মানুষজন বসার স্পেস করে দেওয়া আছে এখানে অপোজিট সাইডে, বিকজ বিকালে যেন সবাই বসে এই জায়গাগুলোতে সবাই আহ হাঁটা চলাফেরা করতে পারে। এবং তো এই সাইডে বিল্ডিং এর সাইড থেকে যে দেখতে পাচ্ছেন, তো আমরা এইখানে যেটা দেখাচ্ছি যে এখানে মুভমেন্ট করে এই সাইড থেকে বিল্ডিংটা কেমন দেখতে পাচ্ছেন সেটা দেখেন, এখানে যখন লোকজন বসে থাকতেছে সেই অবস্থায় আপনার বিল্ডিং এর আউটলুকটা কেমন আসতেছে, আমি টোটাল ভিউটাই দেখাবো এবং এখানে লেন্থ কত উইথ কত সেটাও আমি দেখাবো, এবং এই বিল্ডিং এর মাপ মেজারমেন্টটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে, একটু ওয়েট করেন, আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে যেটা হচ্ছে নেক্সট আমরা একটু অ্যাঙ্গেল থেকে যদি দেখাই বিল্ডিংটা, যেখান থেকে দেখাই এখানে ঘাসের যে পায়রাটা দিচ্ছে এবং সেখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন এইরকম আসবে, এবং মানুষজন চলাফেরা করতেছে, নিচ থেকে আপনার বিল্ডিং এর আউটলুকটা এরকম। এটা একান্ত এই বিল্ডিং, আপনার বিল্ডিং যখন কাজ ধরা হবে তো সেটার বিল্ডিং এর থিমটা অবশ্যই ডিফারেন্ট আসবে এবং সেটার উপর বেস করে এবং ওই লেআউটের বেস করে ডিজাইনটা সেরকম হবে। এটার বেশিরভাগই যেটা হয়ে থাকে কি কিচেন, বা যেটা আমরা নর্মালি করে থাকি কিচেনটা বেশি করে থাকি আমরা, তো কিচেনের ব্যাপারটা হয় ইন্টেরিয়র ব্যাপারটাই ওই লেআউটের বেস করে জানলা দরজা মাপ করে আমরা ওটা করে থাকি, বাট এক্সটেরিয়র ব্যাপারটা হচ্ছে চারদিকে বাতাস কেমন এবং চারদিক খোলামেলা কেমন, সব দিকের উপর বেস করে আমরা এই ধরনের ডিজাইন গুলো করে থাকি।
এবং সেক্ষেত্রে দেখা যায় সবাই যেন পরিপূর্ণ সেখান থেকে আহ পরিপূর্ণ সুবিধা পায়। এবং এই পাশ থেকে যদি আমি আপনাকে একটু দেখাই, এই পার্টটা থেকে দেখেন এখানে সবাই দেখতে পাচ্ছেন যে এখানে এই পার্ট থেকে আপনার বিল্ডিংটা কেমন দেখাচ্ছে। আমি যদি একটু বসা অবস্থায় দেখাই, যে ধরেন আপনি বসে আছেন এখানে সিটারে, বসে থেকে আপনি যখন উপরে ভিউটা দেখতেছেন আপনার বিল্ডিং এর, তখন কেমন দেখাচ্ছে। এবং আমরা যদি একটু উপর থেকে দেখাই, এখানে আপনি এই সাইড থেকে দেখতে পাচ্ছেন তখন কেমন আপনার বিল্ডিং এর ফোকাসটা দেখতে পাচ্ছেন সেটা দেখেন আমি এইভাবে। এবং আমরা যখন গাড়ি থেকে নেমে, যখন ধরে নেন এখান থেকে গাড়ি থেকে নামবো, নেমে কেমন দেখবো বিল্ডিংটা সেটা দেখতে পাচ্ছেন এইভাবে। আমি যদি টোটাল ভিউটা এইভাবে দেখাই, ছোট থেকে নিচ থেকে এইভাবে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু ফ্রন্টের এই অংশ আসি, এখানে গাড়ির পার্কিং সাইড থেকে আমরা যে ভিউটা দেখাই। তো এখন আমরা একটু পিছনে চলে আসি, দূর থেকে দেখাই, তাহলে আপনারা ভিউটা বুঝতে পারবেন। এই যে দেখেন ভিউটা, তো এখানে দেখেন ভিউটা যেটা দেখানোর ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে যখন ছাদের রুফটপটা খেয়াল করেন, এখানে দেখেন আমরা কিছু পোস্ট করে বের করে দিয়েছি, এবং দেখেন একটু এই যে ফ্রেম করে, এটা কিন্তু সবগুলোই আপনার একদম রড দিয়ে এটাকে আপনার ওয়ালের সাথে গ্রিপ করে দেওয়া আছে, যেন আউটলুকটা সুন্দর লাগে এবং দেখার। বাট পরে আমরা এটাকে কালারিং করে, যাতে আমি একটু জুম করে দেখাই আপনাকে, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে জাস্ট দেখে মনে হচ্ছে উডেনই ব্যাপারটা, ফ্রেমটাকে একদম ওয়ালের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুরোটাই এখানে কাঠের ফ্রেম করে দেওয়া হয়েছে। পরে এগুলো ওয়াটার প্রুফ, এবং এই ধরনের টাইলসও পাওয়া যাচ্ছে, চাইলে আপনারা টাইলসও দিতে পারেন। অনেক ধরনের পাওয়া যাচ্ছে এখন। তো এটা নির্ভর করবে আপনার রিকোয়ারমেন্টের উপরে। তো দেখেন এই লেআউটটার ব্যাপারটা যেটা বললাম, এখানে ফ্রন্ট ফেসিংটা হচ্ছে, দেখেন আমরা এখান থেকে যখন দেখতে পাচ্ছি চারিদিকের ভিউটা, এই ভিউটা থাকে দেখেন এখানে এই আউটলুকটা কেমন দেখাচ্ছে সেটার উপর বেস করবে। মানে একটা মূল হলো আপনার আউটলুকের ফোকাসটার উপরে বিল্ডিং এর অনেক কিছু নির্ভর করে, যে বিল্ডিং এর আউটলুকের ডিজাইনটা কেমন হবে, কাঠামোটা কি ধরনের আসবে। তো বন্ধুরা, এখন মাপটা যদি আমি আপনাদেরকে বলে দেখি, এই ফ্রন্ট থেকে যদি আমরা একটু দেখাই, এখানে আমরা এই অংশ থেকে এই অংশ যেটা দেখতে পাচ্ছি, এখানে মিলিমিটারের হিসাব আছে, এটা মিলিমিটার হলো 24 মিলিমিটার, সরি 24 মিটার। দেন 3 ফিট 1 মিটার, নর্মালি আপনার 3 দিয়ে গুণ দিবে তাহলে ফিট বের হয়ে যাবে। এন্ড এটা গেল আপনার লেন্থ। এখন আমরা উইডথটা একটু দেখবো, উইডথটা কত আছে সেটা দেখার জন্য আমরা এখন একটু বিল্ডিংটা একটু ঘুরাই নিব, এবং ঘুরিয়ে দেখবো যে আসলে কেমন লাগতেছে এবং বিল্ডিং এর উইডথটা কত। তো বন্ধুরা, আমরা একটু এখন ঘুরে দেখাচ্ছি আপনাকে, একটু বিল্ডিংটা ঘুরাই নিচ্ছি, নিয়ে যদি আমরা এই লেআউটটা দেখাই, তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে এই লেআউটটা কত আসছে। আমরা এখান থেকে দেখতে পাবো অপোজিট সাইডে এই লেন থেকে আমরা এই লেন দেখাচ্ছি, এটা আসছে 25। আপনি টপ ভিউ থেকে দেখতে পাচ্ছেন, একটু উপর থেকে দেখাচ্ছি, এটা হলো 25 mm। একে 3 দিয়ে গুণ করবেন তাহলে আপনার ফিটে বের হয়ে যাবে। খুব সহজ ব্যাপার। যেমন আমরা নর্মালি যেখানে 3 ফিট 1 গজ, তো এইভাবে ক্যালকুলেশন করলে আপনারা ইজিলি বের করতে পারবেন, যেটা ফিটে হিসেব করতে যাচ্ছে। তো এখানে দেখেন উপর থেকে যখন আমি নিচের দিকে খেয়াল করব, তখন দেখেন নর্মালি যেটা হয়ে থাকে, আপনারা যখন ছাদে ওঠেন তখন দেখেন যে আমরা নিচ থেকে যখন দেখলাম, দেখেন যখন মানুষগুলো চলাফেরা করে ছোট ছোট দেখা, যেমন আমরা বিমানে উঠি, বিমানের ক্যালকুলেশন করে দেখবেন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট দেখায়। তো আমরা যখন 14 তলা বা 15 তলা একটা বিল্ডিং এ উঠবো, তখন লোয়ার পোর্শন গুলো কম বেশি এরকমই দেখায়। হ্যাঁ, যেমন গার্ডেনিং কোথায় হতে পারে এই ধরনের। আমরা এটা এইখানে এই পোস্টটা ইউজ করছি, এখানে চাইলে কিন্তু আপনারা এটা নাও ইউজ করতে পারেন। এটা বললাম যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, চাইলে এটা কিন্তু আমরা কাজ করেও করে ফেলতে পারি, তাহলে ডিজাইনটা অন্য প্যাটার্নে আসবে। তো এইগুলো মাথায় রাখতে হবে যে একটা ডিজাইন করার ক্ষেত্রে দেখেন কিভাবে সেটাকে ইউটিলাইজ করা যায়। যেমন এখানে এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এরকম, বিধায় আমরা এরকম করতে বাধ্য, এবং ক্লায়েন্ট আমরা করতেই হবে, বিকজ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এই দিকে যেগুলো আবাসিক দেখছেন, আস্তে আস্তে এগুলো হবে, বিকজ এখনো হয় নাই। দেন আমরা ওই লেআউটটা ধরে কাজটা করছি এরকম। টপ ভিউ থেকে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। আর যদি নেক্সট ভিডিওতে আপনারা আর কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে জানালে আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে অলমোস্ট দেখানোর জন্য। আর একটু দূর থেকে যে ভিউটা দেখতে, আমি একটু 4টা ভিউ আপনাদেরকে দেখাই দিই। এই ফ্রন্ট থেকে হচ্ছে এই ভিউটা, আর এই সাইডের ভিউটা হচ্ছে এইরকম। আমি একটু ঘুরে দেখাই দিই আপনাদেরকে। ভিউটা হচ্ছে এইরকম, অপোজিট সাইডের ভিউটা হচ্ছে আপনার এই ভিউ, আর এই সাইডের ভিউটা হচ্ছে আপনার এই ভিউ।
তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও কি ধরনের চাচ্ছেন সেটা যদি বলে আপনি আমাদেরকে জানান, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সেই ধরনের আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার জন্য। এবং এছাড়া আপনাদের কোনো রিকোয়ারমেন্ট পেলে আমরা সেটা চেষ্টা করবো আপনাদেরকে প্রায়োরিটি দিয়ে ডিজাইনগুলো করার জন্য। এবং আমাদের ডিসক্রিপশন লিঙ্কে সবকিছু দেওয়া আছে, চাইলে আপনারা এই রিলেটেড কাজও করতে পারেন। এবং এছাড়াও আরো যদি কোনো কিছু কাজ করার ইচ্ছা থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার জন্য। ভালো থাকবেন, আর আল্লাহ ভালো রাখুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।